নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির করেছি বেগুনের একটা রেসিপি। এটা দই বেগুনও বলা যায়, আবার বেগুন ভুনা মশলাও বলা যেতে পারে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি এটা নিজের মতো করে বানিয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখুন আমি কীভাবে বানিয়েছি। আমি কতগুলো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলোই আমি এইভাবে কেটে নিলাম। নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে আমার। দেখুন ভালো করে আমি বেগুনের সঙ্গে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। একটা কড়াইটা গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো মৌরি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা ছোটো এলাচ, দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিলাম দারচিনির টুকরো, একটু তেজপাতা আর একটু সামান্য পরিমাণ মেথি দানা দিয়ে আমি এবার এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার, আর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার এটাকে আলাদা পাত্রে রাখলাম, ঠান্ডা করতে দিয়েছি। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কীরকম করে আমি ব্লেন্ড হয়েছে মশলাটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এবার আমি কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি। কাটা বেগুনের টুকরোগুলোকে আমি একটু ভাজতে দিয়েছি। একসঙ্গে সবগুলো দেবো না, অল্প অল্প করে একটু সামান্য ফ্রাই করে নিয়ে তুলে রাখবো। আমার বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার বাকি বেগুনগুলোকেও আমি এইভাবে অল্প করে ফ্রাই করে নেব। বেগুনটা একটু ফ্রাই করে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। খুব বেশি ভাজতে হবে না, সামান্য একটু ফ্রাই করে নিলেই হবে। আপনারা ফ্রাই না করেও করতে পারেন, কিন্তু ফ্রাই করে নিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা একবার এই রেসিপিটা করুন আমার মতন করে। এইবার বাকি যে তেলটা ছিল তার মধ্যে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আমি দিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে নিয়েছি। এবার 2খানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ মতো, এটা কালারের জন্যে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে, আমি হাই ফ্লেমে রেখেছি। এবার 3 টেবিল চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসটা এখন একদম কমিয়ে দিয়েছি। এবার দইটা আমি দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম বাটি ধোয়া একটুখানি জল দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রান্নাটার রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনারা এটা লুচি, পরোটা, ভাতের সঙ্গেও খেতে পারেন, পোলার সঙ্গেও খেতেও খুব অসাধারণ লাগবে। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু দিয়ে দিলাম চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা আবার হাই করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 10 হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইবারে আমার ভেজে রাখা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার গন্ধটা।
এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে করতে হবে, বেগুনগুলো কিন্তু ভেঙে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার আলতো হাতে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, আলতো হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেই মনে হচ্ছে রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা ট্রাই করুন। আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা এটা বাড়িতে বানান। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন এসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। আবারও আমি তাদেরকে রিকোয়েস্ট করব, কমেন্ট করে লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার নেবেন।